মেডলা ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। যেটা আমার হাতে দেখছেন এই মুহূর্তে সেটা হচ্ছে সেলফ ব্যান্ডেজ, স্কুটির সেলফ ব্যান্ডেজ, যেটা দিয়ে সেলফের পেনিয়াম ঘোরানো হয় বা সেলফের গিয়ার ঘুরিয়ে গাড়িটাকে স্টার্টিং করা হয়। তো আনফর্চুনেটলি সেলফের যে গিয়ারের দাঁতগুলো আছে সেগুলো ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে এই স্প্রিংটা এবং ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা রিপ্লেস করলে পরে এর দাম হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 850-900 টাকার মধ্যে। তো আমি হঠাৎ করে এত টাকা তো খরচা করতে পারি না, কারণ যেটা যদি রিপেয়ার করা যায় সেক্ষেত্রে আমি রিপেয়ার করতে পছন্দ করি। তো আমি দেখলাম এটা খোলার পর এটা রিপেয়ার হবে, তো আমি তাই জন্য এটা রিপেয়ারিং করছি। তো মেন হচ্ছে যে দেখলেন যে লকটা খুললাম, খুলে স্প্রিংটা পেয়ে গেছি। এবার স্প্রিংটাকে, কারণ নতুন স্প্রিং আমি পাবো না, নতুন স্প্রিং পাওয়া যায় না ন্যাচারালি, তো আমি এই স্প্রিংটাকেই ঠিকঠাক করে গুছিয়ে বা ঠিকঠাক করে তারপরে ওইটাই লাগাবো। তো বুঝতেই পারছেন টোটাল কাভারটা পর্যন্ত একদম চিপসে গেছে, ওটা ঠিক করলাম। এবারে কাজটা করছি, আস্তে আস্তে আপনারা দেখুন। সবথেকে বড় কথা কী বলুন তো, এইসব জিনিসগুলো না ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে না খুব গায়ে লাগে রিপ্লেস করতে। তো সেই জন্যই আমি এটাকে সারাই এবং রিপেয়ার করি। তো রিপেয়ার হয়েছে। আর সবথেকে মজার কথা, আমি কোনোরকমভাবে এই যে দেখছেন সেলফ ব্যান্ডেজ যে সারাচ্ছি, এই সেলফ ব্যান্ডেজে কোনোরকমভাবে আমি গ্রিস বা মোবিল ইউজ করি না। এই যে এই মাঝখানে আমি গ্রিস বা মোবিল অনেকে দেয়, কিন্তু আমি দিই না, কারণ দিলে পারে এটা হিটে গলবে। একই গরমকাল, দেখছেন সবই ঠিক আছে, কিন্তু এটা যদি আমি গ্রিস ইউজ করি বা মোবিল ইউজ করি, এটা গলতে থাকবে, অয়েলি ব্যাপারটা হয়ে যে আমাদের যে বেল্টটা আছে, স্কুটির যে বেল্ট থাকে, চেনের বদলে তো স্কুটিতে বেল্ট ইউজ হয়, সেই বেল্টটাতে পড়লে পরে অনেক সময় স্কিড করে বা স্লিপ করলে পরে আপনি পিক আপ পাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেলফের যে ক্লাচের অনেকগুলো প্রবলেম দাঁড়ায়, ক্লাচ ঠিকঠাক খেলে না পর্যন্ত। ফলে হয় কি, আবার নতুন করে আবার কাস্টমারের পয়সা খরচ, মেকানিকের নাম বদনাম। তো আমি সেই জন্য কোনোরকমভাবে আমি মোবিল বা গ্রিস ইউজ করি না করাটাই শ্রেয়। আমি করি না, এবং ম্যাক্সিমাম বেশিরভাগ মিস্ত্রি বা বেশিরভাগ মেকানিকই ওখানে কোনোরকম গ্রিস ইউজ করেন না। তো দেখুন আস্তে আস্তে আমি এটাকে রিপেয়ার অলরেডি করছি। তো কাজটা দেখুন আস্তে আস্তে। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন। আপনারা সাবস্ক্রাইব কেন করছেন না বুঝতে পারছি না। হয়তো আমার কোনো ভিডিওতে খামতি আছে, বা আমার কাজের মধ্যে কোনো খামতি আছে, বা কোনো না কোনো তো কারণ তো নিশ্চয়ই আছে, বা আপনাদের কাছে হয়তো ঠিকমতো পৌঁছাচ্ছে না টাইটেলে। দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ কী বলুন তো, আপনারা সাবস্ক্রাইব করলে পর আমার এন্থু পাওয়া যায়, ঠিক আছে, কাজটা করতে ভালো লাগে। এবং সবথেকে বড় কথা কী বলুন তো, একটাই যে ভিডিও করছি না, প্রচুর খাটনি। আমরা দুজন মিলে, বাবা আর ছেলে দুজন মিলে কাজ করি বলতে আমার ছেলে ভিডিও করে এবং আমি কাজটা করি, একা হাতে হয় না। কখনো আজকে যেমন দুপুরবেলা খুব শরীর অসুস্থ হয়ে গেছিলো, তো সে কারণে দেখুন এই যে লকটা যেটা আছে না, এই লকটা কিন্তু ইম্পর্টেন্ট। এই লকটা যদি কোনো রকমভাবে বড় হয়ে যায় বা না ঠিকঠাক লাগে, সেক্ষেত্রে হয় কি, গাড়ি চলতে হবে 1 সপ্তাহ 2 সপ্তাহ গাড়ি চলবে, সেলফ কাজ করবে, কিন্তু এই লকটা আবার ভেঙে যাবে, কিন্তু ভেঙে গেলে পরে রিপ্লেসমেন্ট পাবো না। তো দেখছেন আমি কিন্তু লকটা ঠিক করার চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা, দেখুন এর মধ্যে কিন্তু প্রচুর ধুলো মেনলি মাটির গুঁড়ো বা ডাস্ট এগুলো ঢোকে। তো আমি এখানে অয়েল ইউজ করব না। হ্যাঁ, পেট্রোল দিয়ে একবার ওয়াশ করলে ভালো হতো, কিন্তু আমি সেটাও পর্যন্ত করব না। আমি নর্মালি ওয়াশটা করছি ব্রাশ দিয়ে। আপনারাও চাইলে করতে পারেন। আমি একটাই কথা বলেছি, আপনি নিজে আপনার গাড়ি কিন্তু নিজে বাড়িতে সারাতে পারেন, আহামরি কোনো ব্যাপার নয়। যে কেউ মেকানিক হতে পারে, শুধু মনে একটা ইচ্ছা থাকা দরকার যে না, আমার গাড়ি আমি নিজে সারাতে পারবো। আর যদি না হয় সম্ভব, সেক্ষেত্রে তো মেকানিক রয়েছে। কিন্তু আপনারা, আমি আমার মতে বলে একবার চেষ্টা করে দেখুন না।
হার মানবেন না, সব কাজে হার মানা যায় না। তো এটা দেখছেন লকটা কিন্তু আগের থেকে একটু বড় হয়ে গেছে, তো এটাকে একটু প্লাস দিয়ে চেপে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। ঠিকঠাক চাপে দিলে পারে আর কোনো প্রবলেম হবে না বা পরবর্তীকালে খুলবে না, তো এবং ভালো পারফরমেন্স দেবে। আমি আশা করছি আমি যে কাজটা করছি এই মুহূর্তে অন্তত বছর 1.5-2 চলে যাবে। তারপরে যদি লকটা নষ্ট হয়ে যাবে, আদার্স কোনো গিয়ার বক্সে প্রবলেম দাঁড়ায়, গিয়ারের প্রবলেম দাঁড়ায়, সেটা আলাদা। কিন্তু সেলফের ব্যান্ডেজ নিয়ে কোনো প্রবলেম আশা করছি হবে না, মানে আশা করছি মানে হবে না, ঠিক আছে? এটা নিজের কনফিডেন্স থেকে, কাজের কনফিডেন্স থেকে আপনাকে বলছি। তো আস্তে আস্তে কাজটা দেখুন, কাজটা কেমন লাগে। দেখছেন প্রচণ্ড প্রেশার করে তারপরে এটা কিন্তু কী বলুন তো, প্রচণ্ড হার্ডই লোহা, তো এটাকে ঠিকঠাক জয়েন্ট করে, আর এখানে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড উত্তপ্ত হয়, মানে প্রচুর হিট হয়। গাড়ি যত চলবে গিয়ার বক্সে তত এই জায়গাগুলো গরম হবে, কারণ এটা ইঞ্জিনের সঙ্গে কানেক্টেড, ইঞ্জিনের সঙ্গেই এটা থাকে। তো সেহেতু আমি দেখছেন ভালো করে প্রেশার করে এটাকে বন্ধ করছি বা আটকে দিচ্ছি, ঠিক আছে? আমি না বকে আপনারা একটু ভিডিওটা দেখুন কেমন লাগে, ঠিক আছে? তো আমার সেলফ ব্যান্ডেজটা আপাতত রিপেয়ার করে ফেলেছি, বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে? এবারে বাইরেগুলো আউটসাইডটা একটু ওয়াশ করে নিই। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আমি তো বলবো খুব ভালো লেগেছে আমার কাজটা করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমাকে একটুখানি সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ এতখানি আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরমটাকে উপভোগ করবেন। মারাত্মক গরম পড়েছে। ধন্যবাদ।